स्वामीनां जुगाए सहितरे कल कलेशो सब नाशो सुख पावे सब दुख हरे ऐसा ना। আজ একটু রোদ উঠেছে বলে চাদরটা তুলে কেচে দিয়েছি। বেশ এক সপ্তাহ হয়ে গেছে। আজকে ওর বাবা আসতে দেরি করবে, মানে ভাত খাবে না বলেছে। দেখো এখন 9:30 বেজে গেছে। এখন টিফিন করে নিয়েছি, মেয়েটাকে একটু হরলিক্স দিয়েছি, 2টো বিস্কুট, আর আমি একটুখানি কালকে একটু চাউমিন ছিল সে চাউমিন খেয়েছি। সকালবেলা ঠাকুরের ফুলগুলো ফোটে না, দেই ঠিকই, কিন্তু এখন ফুটেছে। দেখো কি সুন্দর লাগছে। ফুল দিলে ঠাকুরকে বেশ ভালোই লাগে। যাই হোক, মেয়েটা বই নিয়ে বসে গেছে। আমার এখন সবচেয়ে বড় কাজ এই জলগুলো ভরতে হবে, মানে বোতলে জল এসছে, কালকে দিয়ে গেছে, পরশুদিন কালকে দিয়ে গেছে। তা যাই হোক, এই জলগুলো ভরে ফেলতে হবে। আজ বেশ রোদটা ভালোই উঠেছে। আবার অনেক জামা কাপড় কেচে, 2 ঘরে 2টো চাদর আর অনেক জামা কাপড় কেচে রোদে দিয়ে এসছে। দেখো বসে গেছে বই নিয়ে। এখন একটু ওষুধ খাবো, প্রেশারের ওষুধ। দেখি কি রান্না করি, কারণ আমি আর ছোটো মেয়ে তো, উচ্ছে আছে, উচ্ছে সিদ্ধ দেবো। গরম কমছে না, দেখেছো কি গরম লাগছে। আরও কাচাকুচি করে এলাম তো ওই জন্য। যাই হোক বন্ধুরা, মানে বলতে তো ইচ্ছা করে অনেক কথা তোমাদের সঙ্গে, কিন্তু এইটুখানি ভিডিওর মধ্যে আর সব বলা হয়ে ওঠে না। কালকে আবার স্কুল আছে, মেয়েটাকে আবার কাল স্কুলে যাবে, খুব আর্জেন্ট। যাই হোক, তা এখন তো 12 ক্লাসে পড়ে। শোনা, এখনও পড়া হয়নি? ঠিক আছে, আমি না অল্প কটা বোতল ভরেছি, বুঝেছিস, আমি রেখে দিয়েছি, ওখানে কটা রয়েছে। আর দেখো কটা বোতল ভরেছি, আর ও পড়ছে, এখনও পড়া হয়নি। এই কটা এখন ফ্রিজের জল আমরা খাই না, কটা বোতল ভরেছি। দুটো নারকেল ছিল, কেমন পচা বেরিয়েছে, ফেলে দেবো, পচা নারকেল খাওয়া যায় না। হ্যালো বন্ধুরা, এই রান্নায় এখন 11:30 বাজে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি আর আমার ছোটো মেয়ে খাওয়া। ছোটো মেয়ের না কালকে রাত্রেবেলা একটু গ্যাস হয়ে গেছে। আমরা দেখেছো তো আমরা কেমন প্লেন খাই। যাই হোক, তা ওই তাও সত্ত্বেও যেহেতু মানে একটু পটি একটু হয়নি বলে মানে রুটিটা খেয়ে গ্যাস হয়ে গেছে। রাত্রেবেলা একবার পটি করতে উঠেছে সকালবেলা, আর বলছে মা কিছু খাবো না, একটু হরলিক্স আর 2টো বিস্কুট খেয়েছে। আমি আর ওর মাঝে আমার ছোটো মেয়ে খাবো। তা রয়েছে ঝিঙে টিঙে রয়েছে একটু, উচ্ছে ওই জন্য সিদ্ধ দিয়ে দিলাম। আমি আর ওর বাবা অনেক কাজে 4টে বাজবে আসতে, তাই বললো আমার জন্য ভাত করবে না। তা কী করবো রান্না, ও আবার সোয়াবিনটা ভালো খায়, একটুখানি পেটটা ঠান্ডা রাখতে হবে। তাই আবার দুপুরবেলা ভিটামিন D3 ওষুধ আছে। হ্যাঁ, রাত্রেবেলা ওর কড়া ওষুধগুলো এখন খাচ্ছে তো, ওই একটু সমস্যা হয়েছিল বলে, যেগুলো আমি যার জন্য এত পরীক্ষা নিরীক্ষা হলো, আমারও ওষুধ আছে। তাই জন্য বললাম যে তাহলে ভেবেছিলাম একটু খিচুড়ি করবো, কিন্তু না, খিচুড়ি করবো না, কারণ একটু উচ্ছে সিদ্ধ দিয়েছি, একদম প্লেন দই দিয়ে বলেছি একটু ভাত খাবি। তো ওই উচ্ছে সিদ্ধ আর ওর আর আমার মতন দেখো একদম অল্প চাল নিয়েছি, 1 কৌটোরও কম, 200 চাল আছে এখানে। তো ওই করবো প্রেশারে না, একটু সিটি মেরে নিয়েছি। সোয়াবিনটা একটু সিটি মেরে নিলে একটা লঙ্কা দিয়ে আর শাহি গরম মশলা একটু ঝাল ঝাল হবেই। ওই একটু রান্না বসিয়ে দিলাম এখন ওই জন্য। তাই যে কিছু করবো না, দেখো একটা লঙ্কা দেবো, একটু আদা, একটা টমেটো, আর এখানে যে সিটি মেরে নিয়েছি দেখাচ্ছি, দেখো এই দেখো, সিটিটা মেরে নিলে না এটা খুব সুন্দর সিদ্ধ হয়। আমি তো খুব ভালো খাই। আমি এমনি গরম জলে চুবালে কেমন যেন তাও শক্ত হয়ে যায়। আলুগুলো 2টো আলু দিয়েছি, দেখো একেবারে কষিয়ে নিয়ে একটু অল্প একটু জল দিয়ে দেবো, সেদিনকার মতন করবো। আর টক দই আছে আজকের কিন্তু এই এতই শরীরটা ভালো রাখার জন্য করি। আর রাত্রেবেলা না ওই জন্য আমার একটু ঘুমও কম হয়েছে, তাই আমরা একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। দেখো ভাত হয়ে গেছে, একটুখানি ভাত হয়েছে,
অফ করে দেবো। সেদিনই তো বন্ধুরা পরশু দিনই করেছিলাম, যেভাবে সোয়াবিনটা করেছিলাম ঠিক আজকেও সেইভাবেই করবো, তাই তোমাদের আর খুব একটা সেরকম দেখাচ্ছি না। তাহলে আজ উচ্ছে সিদ্ধ সোয়াবিন, আসলে শরীরটা তো দেখতে হবে না, কারণ ওর বাবাও নেই, আমি নাই, আমিও মানে অত খুব একটা রিচ খাই না, তাও দেখেছো। তো যাই হোক, ওই সোয়াবিনটা তো ওই দেখো আলু টালু সব ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন, একটু হলুদ, একটু জিরে, আর এই যে একটু আদা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা কষিয়ে ওগুলো দিয়ে নামিয়ে নেব। আজ রান্না একদম সিম্পলভাবে করব। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, ভালো থেকো, তোমরাও সাবধানে থেকো। হ্যালো, হ্যাঁ এখন 1টা বাজে, রান্না দেখো হয়ে গেল, একেবারে সব মেজে মুজে রেখে দিয়েছি। এবার ভাতটা বেড়ে নেবো, কারণ ও সকাল থেকে একটু হরলিক্স খেয়েছিল তো। যে আনারসটা কালকে আমার মেয়ে মানে জামাই কিনেছে, মেয়ে দিয়ে গেছে, এটা কেটে রাখবো, ও আসলে কালকে খাবো, আজ আর খাবো না। যাই হোক, দেখাচ্ছি দেখো 1টা বাজে, এখন খেয়ে নিই চলো। দেখো সোয়াবিনটা কি সুন্দর কালার এসছে, আর যে টক দই আর উচ্ছে সিদ্ধ দেওয়া আছে, এই দিয়ে আজকে খেয়ে নেবো। ওর ভাতটা বেড়ে নিচ্ছি। খুব পাকা দেয়, টস টস করছে। না মোটা করে বাদ দিতে হয়, যাতে এই চোখগুলো না থাকে, এই চোখগুলো যেন না থাকে সেই সময় বাদ দিতে হয়। রস টস টস করছে, দেখ ড্রপ ড্রপ করে পড়ছে। মাটিতে পড়লে না এক্ষুনি দাগ হয়ে যেত। কেন? এত ওই যে আনারস না, ওই জন্য অল্প একটু বেঁচে নিলাম। এটা পুরোটা পচা, বেশি পেকে গেছে বলে বসে আছে, এটা পচা, পুরো পচা, এমন ইয়ে হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, 2টো ট্যাবলেট খাবো হাত ব্যথার জন্য, এখনও খাচ্ছি। আর এই মেয়ে হলো ভিটামিন D3-এর জন্য, ও আমার শেষ হয়ে গেছে, ও এখন খাবে। যাই হোক, উপর থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম, কি গরম দেখো, ভিজে গেছি। যাই হোক, এখন ওই ট্যাবলেটটা খেয়ে একটু শোবো তারপরে। হ্যালো বন্ধুরা, এখন 4:30 বাজে। এই যে ওর বাবা বলেছিলাম আসবে না, দেখো এই এখন বাড়িতে এসছে, তাই একটুখানি ময়দা মাখা ছিল বলে একটু লুচি ভেজে দিলাম, ওর বাবার খুব প্রিয়। এই যে দিলাম, একটু সোয়াবিনের তরকারি দিলাম, এই যে চা করলাম, আমরাও খাবো দুটো দুটো করে। এইসব জামা কাপড়গুলো কাচা হয়েছিল আজকে দেখো। নিজের হাতে কাজ করলে ঘর বাড়ি কিন্তু একটু পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। চায়ের বাসন, চাটা খেয়ে চায়ের বাসন ধুয়ে টুয়ে একেবারে দেখো। বিকেলের বাবা জল নিয়ে এসছে, আজকে পরিষ্কার। সেদিনকে পুরো কাদা গোলা জল, রান্না করার জল, ওটা তো খাওয়ার জল, আর এটা রান্না করার জল পরিষ্কার এসছে। সেদিনকে এত ঘোলা জল এসেছিলো, না পেরে ফটকরি মেরে তাই করেছিলাম। এই যে সব ঘর বাড়ি ভালো করে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আগে না সিঁড়ি যখন কাজে মানে যে মেয়েটা কাজ করতো, এই সিঁড়ি দিয়ে হাঁটা যেত না, এত বালি কিচকিচ করতো, কে জানে কীভাবে মুছতো ভগবান জানে। যাই হোক, এখন নিজে কাজ করি, অন্তত হাঁটা চলা করা যায়।
বাবার বই নিয়ে বসবে বলে প্রার্থনা করেই বই নিয়ে বসে যাবে। ও ওর মতন পড়ে, আমি আমার মতন কাজ করি। ঠাকুর ঘরে ঢোকা যাক। সন্ধে হয়ে গেছে, ঘরটার ঝাড় দিয়ে পুরো এবার ঠাকুর ঘরে ঢুকবো। চলো, বাড়িঘর মানে যে সব জামা কাপড় সব ছাদ থেকে তুলে এনেছিলাম, সব জামা কাপড় ভাঁজ টাজ করে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরে চল। মাহি ভেদ জানায় ऊंचा से ऊंचा देश है वही अधर ठिकानी बिना संत अनुराग जगाए के। দেখো 9টা বাজে, এবার ডিনার রেডি। এখন কিন্তু আমরা ডিনারটা করে নেব, কারণ ওর বাবা সারাদিন তো ভাত খায়নি, তাই জন্য। চলো দেখাই। দেখো আলু আর পটল পাতলা পাতলা করে ভাজলাম, এক হাতা করে আমরাও ভাত নিয়ে নিয়েছি অল্প, আর এই যে সোয়াবিনের তরকারি আছে। তাহলে ডিনারটা করে নিই, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এখন 9:15 বাজে, ডিনারটা কমপ্লিট করলাম, করে টোরে বাসন টাসনগুলো মেজে রেখে দিলাম, কারণ ভোরবেলা উঠে তার ওইসব মানে যেহেতু ঘরটা পোছা মারতে হয়, তাই আর হয়ে ওঠে না, সব করে রেখে দিলাম। তো যাই হোক, বাজারে এনেছিলো সেই বাজারগুলোও তুলে রেখে দিলাম। এখন 9:15 বাজে। তো যাই হোক, ডিনারটা কমপ্লিট করলাম, কারণ ওর বাবা তো সারাদিন ভাত খায়নি, তাই জন্য খাবে না, তাও জোর করে খাওয়ালাম। তো যাই হোক, কারণ কালকেও যদি আবার না হয় বলেছে, আগামীকালও হয়তো আমার দেরি হবে, নাও হতে পারে। কাল আবার একটু স্কুলে যাওয়ার ব্যাপার আছে, আন্টিরা একটু ডেকেছে। যাই হোক, তা একটু কিছু সব কমপ্লিট হয়ে গেল। এখন একটু সারেগামাপা দেখবো, এটা ভীষণ ভালো লাগে, একটা প্রোগ্রাম ভীষণ ভালো লাগে গানের। তো যাই হোক, ওটা দেখবো, দেখে টেকে তারপরে আমরা কিন্তু শুয়ে পড়বো। সেই ওঠা আবার কিন্তু এখন 5টার সাথে যেহেতু প্রার্থনা, তাই 4টে 4:15 উঠি, যখন মানে তাড়াতাড়ি উঠে বাসি কাজটা সেরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে হয়। আমার এই ভিডিওগুলো আমি রোজ দিতে পারি না, কিন্তু কারণ আমি ভিডিওটা করি, এডিটিং করে কিন্তু আমার ছোটো মেয়ে। তাই কোথাও যদি এই দিদির একটু ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা একটু লাইক, কমেন্টস আর শেয়ার করবে, আর অবশ্যই এইটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও করনি। তো যাই হোক, আমি কিন্তু আমার রোজ কাজের ফাঁক দিয়ে আমি কী করি বা কীভাবে সংসারটা মানে গুছিয়ে গাছিয়ে রাখা যায় সুন্দরভাবে, তাই একটু টাইম নষ্ট না করে সেটাই করার চেষ্টা করি। তোমরাও সবাই ভালো থাকবে, কারণ গরম বৃষ্টি হচ্ছে ঠিকই, আমাদের এখানে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়, আগে কিন্তু এটা হতো না। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, থাকার চেষ্টা করি, খাওয়া দাওয়ার মানে মধ্যে দিয়ে হলেও ভালো থাকার চেষ্টা করি। তো যাই হোক, এখন তোমাদের শুভরাত্রি করে দিচ্ছি, টাটা।